বিড়িখোর লুচ্চা বেডির চক্করে একজন হ্যান্ডসাম ভদ্র ছিলে। ড্রামাটা বেশ ইন্টারেস্টিং, তাই আপনি এক সেকেন্ডও বোর হবেন না। আজকের ড্রামা ব্যাক স্ট্রিট রুকি। অন্যদিকে চই তার গার্লফ্রেন্ডকে জানায় সেবিউল দোকানের ছেড়ে দিয়েছে। এটা শুনে ইয়ঞ্জু ভিতরে ভিতরে খুব খুশি হয়। পরদিন চই প্ল্যান করে আজ ইয়ঞ্জুকে নিয়ে মুভি দেখতে যাবে, কিন্তু ইয়ঞ্জু তার ম্যানেজারের জন্য মুভি দেখা ক্যান্সেল করে। এদিকে সেবিউল তার বোনকে নিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নেয়, কিন্তু সেখানে বান্ধবীর বাবা সব সময় তাকে অপমান করতে থাকে, তাই বাধ্য হয়ে চলে যায় এবং এক আশ্রয় কেন্দ্রে থাকে আর টিকে থাকার জন্য একটার পর একটা কাজ করতে থাকে। কখনো ডেলিভারি গার্ল, আবার কখনো রেস্টুরেন্টে ওয়েটার। যেসব কাজ করতে গিয়ে বেচারির অনেক কষ্ট হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বোন পাশে নেই, সাথে যে অল্প কিছু টাকা ছিল সেগুলোও নেই। এই অবস্থায় সে একদম ভেঙে পড়ে আর বসে বসে কান্না করতে থাকে। তখন আবার সেখানে আসে চইয়ের মা। তাকে এই অবস্থায় দেখে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু সে আরও কাঁদতে শুরু করে, কারণ সে কোনোদিন এভাবে মায়ের স্নেহ পায়নি। শেষমেশ চইয়ের মা তাকে নিজের বাসায় নিয়ে যায়। রাতে চই ক্লান্ত হয়ে বাসায় আসে, তখন দেখে সাদা কাপড়ে একজন সিঁড়ি থেকে নিচে নামছে, ঠিক একদম হরর সিন। এটা দেখে চই তো অনেক ভয় পায়, কিন্তু একটু পরেই গাল টেনে দেখে এটা তো সেবিউল। তখন সে চেঁচিয়ে বলে, তুমি এখানে কি করছো? বের হয়ে যাও। তার চেঁচানি শুনে মা বেরিয়ে আসে আর উল্টা চইকেই বলে, সেবিউল কোথাও যাবে না, তুই চাইলে বের হয়ে যা। এই শুনে চই একদম হাঁ করে থাকে। পরদিন ইয়ঞ্জু চইকে কলেও পায় না, তাই সে সরাসরি তার বাসার গেটে আসে। তখন তার মা দেখতে পেয়ে ভেতরে নিয়ে যায়, আর ভেতরে গিয়ে সে সারপ্রাইজড, কারণ সেবিউল এখানে। তাকে দেখে ইয়ঞ্জু অনেক রেগে যায় আর বাসা থেকে বেরিয়ে যায়। তখন চই তাকে বোঝাতে চায় বিষয়টা আসলে কি, কিন্তু ইয়ঞ্জু একদম থামে না আর চলে ম্যানেজারের কাছে। তখন দেখা যায় ইয়ঞ্জু ম্যানেজারের সাথে খুব ক্লোজ। আর দুঃখিত, উনি ম্যানেজার না, লোকটি ইয়ঞ্জুর বস, এবং তিনি ইয়ঞ্জুকে পছন্দ করেন, তাই তাকে সাপোর্ট করেন। এইদিকে সেবিউল তাদের ঝামেলা বুঝে তার খারাপ লাগে, কারণ সে না চাইতেও থার্ড পার্সন হয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, তাই সে সাথেই তাদের বাড়ি থেকে চলে যায়। কিন্তু মজার ব্যাপার হলো চই মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সে চায় দোকানে কাজ করুক। এর মাঝে একজন ছেলে এসে বলে, আপনার দোকানে যে মেয়ে কাজ করত সে এখন কোথায়? চই বলে সে আর এখানে কাজ করে না, আর এই ছেলেটা সেবিউলের বন্ধু, তাই সে তাকে খোঁজে আর খুঁজে পেয়ে তাকে বাসায় নিয়ে যায়। যদি সেবিউল এতে আপত্তি করেছিল। বাসায় মেয়েকে দেখে ম্যানেজার বলে, এভাবে কোনো মেয়েকে বাসায় রাখলে আর মিডিয়া জানতে পারলে তোমার ক্যারিয়ার নষ্ট হবে। তখন বোঝা যায় সে আসলে একজন সেলিব্রিটি, তার নাম জিউক। অন্যদিকে চইয়ের গার্লফ্রেন্ড আর সহ্য করতে পারে না, শেষমেশ আবার ব্রেকআপ করে ফেলে, আর চই আবার কষ্ট পায়। এদিকে সেবিউল বন্ধুর বাসায় রাতটা থেকে পরদিনই বেরিয়ে যায়। তখন চই ফোন করে বলে, তুমি কোথায়? মা তোমাকে নিয়ে চিন্তা করছে, তাই প্লিজ বাসায় ফিরে আসো। এই কথা শুনে সেবিউলের মুখে হাসি ফুটে ওঠে আর সব কিছু ভুলে আবার চইয়ের বাসায় ফিরে আসে। তখন তার মা তাকে বকা দিয়ে বলে, কোথায় গিয়েছিলি তুমি? কেউ কিছু বলেছে কি? তার মায়ের স্বভাবটা ছিল একদম নিজের মায়ের মতো, যার জন্য সেবিউল ইমোশনাল হয়ে যায়। তারপর সেবিউল দেখে চই বাসায় নেই, তাই তাকে খুঁজতে বের হয়, আর শেষে সমুদ্রের ধারে খুঁজে পায় আর দেখে চই ব্রেকআপের চক্করে ড্রিঙ্কস করে টাল্লি হয়ে পড়ে আছে। তখন সেবিউল চুপচাপ তার পাশে বসে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর তাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসে। পরদিন সেবিউল আবার কাজে জয়েন করে। এইবার চই তাকে ম্যানেজার বানিয়ে দেয় আর দুজন একসাথে কাজ করতে থাকে। এভাবে তাদের বন্ধুত্বটা গাঢ় হতে থাকে আর মজা মাস্তি করে দোকানে কাজ করে। কিছুদিন পর জিউক কল করে বলে, দোকানের জন্য একটা অ্যাডস বানানো উচিত, যাতে দোকানে বিক্রি আরও বাড়বে। এরপর আসে শুটিংয়ের দিন। সেখানে সেবিউল আর চই একই ড্রেস পরেছে, সেটা দেখে জিউকের হিংসা লাগে, তাই সেও তাদের মতো ড্রেস পরে। শুটিং টাইম চই দেখে সেবিউল জিউকের সাথে হেসে হেসে শুটিং করছে, যেটা দেখে তার হিংসা হয়, আর এই বিষয়টা জিউক বুঝতে পারে। শুটিং শেষে জিউক বলে, সেবিউল আর আমি একসাথে পড়াশুনো করেছি, আর তখন থেকেই তাকে পছন্দ করি, কিন্তু কখনো বলা হয়নি। এই কথা শুনে চই পুরাই অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না।
পরদিন তাদের দোকানের অ্যাডস পাবলিশ হয়, আর জিউক যেহেতু সেলিব্রিটি, তারা কোথাও অ্যাডস করলেও সেটা ভাইরাল হয়ে যায়। তাই এখন চইয়ের দোকানেও কাস্টমারের ভিড় লেগে যায়। তারপর সেবিউল তার বোনের ভিডিও দেখতে পায়, যেখানে সে ডান্সে পার্টিসিপেট করেছে। তার বোন আসলে না জানিয়ে লুকিয়ে ডান্স করত, আর তার জন্য টাকা নিয়ে গিয়েছিল। তবে সে সেবিউলকে বলতে পারত, কিন্তু সেবিউল এতে মাইন্ড করে না, বরং বোনের পারফরমেন্স দেখে খুশি হয়। কিন্তু কিছু শয়তান মেয়ে হিংসা করে তার বোনের ছবি ফাঁস করে দেয়। এতে তার বোনের ইমেজ একটু খারাপ হয়ে যায়, আর এটা নিয়ে সেবিউল চিন্তায় পড়ে। পরদিন চই ভাবে সেবিউল যেন তার পড়াশোনা শেষ করে, তাই কাজের পাশাপাশি তার পড়াশোনার ব্যবস্থা করে দেয়। আর এটা দেখে সেবিউল ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে ইয়ঞ্জু চায় আবার প্যাচ আপ করতে, তাই দেখা করতে আসে, আর কোনো কিছু না বলে সোজা তাকে জড়িয়ে ধরে, যেটা সেবিউল দেখতে পায়। কিন্তু চই এইবার আগের মতো আর নেই। চই বলে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি কখনোই ভালোবাসার মূল্য দাওনি। যখন খুশি ব্রেকআপ করেছো, যখন খুশি প্যাচ আপ করেছো। কিন্তু আমিও তো মানুষ, আমি আর প্যারা নিতে পারবো না। তোমার জন্য আমার আর ফিলিংস নেই, তাই তুমি চলে যাও। এই কথাগুলো শুনে ইয়ঞ্জু কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর সেবিউল খচ্চর মেয়েদের সাথে দেখা করে, যারা তার বোনের ছবি পাবলিশ করেছে। এখানে সেবিউল বলে, আমার বোনের সব ছবি ইন্টারনেট থেকে ডিলিট কর। মেয়েগুলো বলে, ছবি ডিলিট করব, কিন্তু তার দাম দিতে হবে। তখন তারা অনেক বেশি টাকা ডিমান্ড করে, যতগুলি টাকা সেবিউলের কাছে নেই। তাই টাকা দিতে না পারায় মেয়েগুলি তাকে মারতে শুরু করে। কিন্তু এবার সেবিউল নিজে মারতে পারে না। মেয়েগুলি চলে গেলে সে কষ্টে করে বান্ধবীকে কল দেয়, আর বান্ধবী এসে তাকে দোকানে নিয়ে যায়। এখানে চই খুব যত্নসহ তার ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেয়, আর সেবিউল তার যন্ত্রণায় কাঁদতে শুরু করে। তখন চই তাকে হাগ করে সান্ত্বনা দেয়, কেঁদো না প্লিজ, আমি তোমার পাশে আছি। তারপর তার ব্যথা কমলে পরদিন আবার মেয়েগুলির কাছে যায়, আর হুমকি দিয়ে বলে, শেষবারের মতো বলছি, ছবিগুলো ডিলিট করবি নাকি করবি না। তখন মেয়েগুলি আবার মারতে আসে, কিন্তু এইবার সে ইচ্ছে মতো তাদের আদর করে দেয়, আর তাদের ফোন নিয়ে চলে যায় এবং সোজা একজন রিপোর্টারের কাছে যায় তার বোনের ছবির সত্যিটা প্রকাশ করতে। অ্যান্ড ফাইনালি তার বোনের ইমেজ আবার ঠিক হয়ে যায়। পরদিন জিউক শেষবারের মতো দেখা করতে আসে, কারণ সে শুটিংয়ের জন্য বিদেশে চলে যাবে। জিউক অ্যাড শুটিংয়ের দিন বুঝে ফেলেছিল সেবিউল সে তাকে জাস্ট ফ্রেন্ড ভাবে, তাই সে তার মনের কথা মনেই রেখে দেয়, আর লাস্টবার বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে চইয়ের জীবনে নতুন সুযোগ আসে। সে একটা বড় কোম্পানির জব অফার পেয়েছে, আর আজকে সে অফিসে সাক্ষাৎ করেছে। তাই এই খুশির খবর দিতে ফুল নিয়ে সেবিউলের কাছে যায়, আর দুষ্টু সেবিউল ভাবে চই তাকে প্রপোজ করতে এসেছে। কিন্তু এমনটা না, চই কাছে এসে বলে, আমি কোম্পানিতে জব পেয়েছি। তখন তাদের হাসি খুশির দৃশ্যটা বাইরে থেকে ইয়ঞ্জু দেখে, কারণ সে আবার এসেছিল দেখা করতে। কয়দিন পর সেবিউলের জিইডি এক্সাম হবে, তাই চই তাকে পড়তে হেল্প করে, আর এভাবে বেশ সময় কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করে চই অজ্ঞান হয়ে পড়ে, কারণ শরীর দুর্বল ছিল। তখন সে তাকে দেখে ঘাবড়ে যায় এবং সাথেই হসপিটালাইজ করে। রাতে ইয়ঞ্জু দেখা করতে আসে, আর চইয়ের মায়ের সাথে কথা বলে, কারণ এইবার সে মাকে পটিয়ে চইয়ের সাথে আবার প্যাচ আপ করতে চায়। কয়দিন পর চই সুস্থ হয়ে যখন অফিসে আসে, তখন ইয়ঞ্জু বলে, তুমি দোকান আর অফিস একসাথে কিভাবে সামলাবে? তার থেকে ভালো দোকান বিক্রি করে দাও। আসলে ইয়ঞ্জু চায় দোকানটা বিক্রি হোক, যাতে করে সেবিউল অন্য কোথাও চলে যাবে, আর ইয়ঞ্জু তার লাইফে এন্ট্রি মারবে। কিন্তু চই বলে, আমি দোকান বিক্রি করব না, বরং এই জবটাই ছেড়ে দিব। এই শুনে ইয়ঞ্জু চুপ হয়ে যায়। রাতে সে সেবিউলকে ক্যাফেতে ডিনার করতে নিয়ে আসে, আর ডিনার শেষে ছাদে আসে, যেখানে চই নিজে ডেকোরেট করে রেখেছে, কারণ চই এখন প্রপোজ করবে, যেটা সেবিউল কল্পনাও করেনি। চই বলে, 3 বছর আগে যেভাবে তোমাকে দেখছিলাম, তার থেকে আজ তুমি একদম আলাদা। আমি তোমার বিশেষ একজন হতে চাই, তুমি কি আমাকে গ্রহণ করবে? যা শুনে সেবিউল পুরাই সারপ্রাইজ। সে হেসে বলে, আমি জীবনে কিছু অর্জন করতে চাই। তুমি যখন হসপিটালে ছিলে, আমি তখন জিইডি এক্সাম দিয়েছি, সেটার রেজাল্ট আসলে তখন তোমার উত্তর দিব। চই বলে, ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। কিন্তু সেবিউল ভেতরে ভেতরে ঠিকই হ্যাঁ উত্তর দেয়, কিন্তু বর্তমানে সে তার যোগ্য না, তাই মুখে উত্তর দেয় না। পরদিন ইয়ঞ্জু চইয়ের মায়ের সাথে দেখা করে, আর মিষ্টি মিষ্টি কথা বলে মাকে পটিয়ে ফেলে। তখন বাসায় এসে মা বলে, তুই সহজ সরল মেয়েটাকে একবার সুযোগ দিলেই পারিস। তখন চই রেগে বলে, তাকে আর সুযোগ দিব না, তোমার ওই মেয়ে পছন্দ হলে তুমি তার সাথে থাকো।
তখন মা ছেলের তর্ক উপর থেকে সেবিউল শুনে ফেলে আর মনে করে তার জন্য তাদের পরিবারে অশান্তি হচ্ছে, তাই সে আবার চুপচাপ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যায়। সকালে চই রুমে দেখে সেবিউল নেই, আর বারবার কল করেও তাকে পায় না। অন্যদিকে সেবিউল একটা ফার্মে কাজ শুরু করে, আর এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সে দেখে দুইটা স্কুল ছেলে আরেকটা ছেলেকে বুলি করছে। তখন সেবিউল তাদের মেরে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে চুই তাকে খুঁজতে খুঁজতে ফার্মে চলে আসে আর তার সাথে যেতে বলে, কিন্তু সেবিউল বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও। আর তখনই বুলি করা ছেলে দুটা তার বড় ভাইকে নিয়ে আসে। এখানে চুই বুক ফুলিয়ে বলে, তুমি দাঁড়াও, আজ আমি এদের সামলাবো। সে হিরোর মতো সামনে মারতে যায়, কিন্তু উল্টা মায়ের খেয়ে শুয়ে পড়ে, কারণ সে তো মারপিট করতে পারে না। শেষমেশ সেবিউল সবাইকে ধোলাই করে আর সবাই পালিয়ে যায়। তারপর চই শান্ত গলায় বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি ফিরে এসো। এই শুনে সেবিউল একটু ইমোশনাল হয়। তার কিছুদিন পর জিইডি এক্সামের রেজাল্ট বের হয়, আর সেবিউল তাতে পাশ করেছে। সে তো মহা খুশি হয়ে যায়, কারণ জীবনের একটা অর্জন সে পেয়ে গেল। তাই সে মার্কশিট তুলতে চইয়ের বাসায় আসে, কারণ মার্কশিট তোলার ঠিকানায় চইয়ের বাসার ঠিকানা দেয়া আছে। ঠিক এই সময় চইয়ের পেরেন্টস আসে আর সে লুকিয়ে পড়ে, কিন্তু তার মা তাকে দেখেই ফেলে, আর তিনি সেবিউলকে দেখে অনেক খুশি হয়। তারপর সেবিউল দোকানে আসে আর দেখে সে কোম্পানির জব ছেড়ে দিয়ে সেই প্রথমের মতো আবার দোকানে ঘুমাচ্ছে। তখন কাছে গিয়ে টেবিলে এক শব্দ করে, আর চুই চমকে ওঠে, বলে, তুমি কে? কারণ চই মনে করে এটা তার কল্পনা। তখন সেবিউল বলে, পার্ট টাইম কাজের জন্য এসেছি। এই শুনে চইয়ের বিশ্বাস হয় না, তাই গাল টেনে ধরে আর দেখে সত্যি সেবিউল এসেছে। সেবিউল বলে, ধন্যবাদ তোমাকে, আমার জন্য অপেক্ষা করেছ, আর আমি তোমাকে অনেক মিস করেছি। চই বলে, আমিও সব সময় তোমাকে মিস করেছি। আর এখানে দুজনের মিলন হয়ে যায় এবং এভাবেই সুন্দর ড্রামাটি শেষ হয়। সো বলেন, ড্রামাটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের অ্যামেজিং ড্রামা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আপনি কি টিকটক কয়েন কিনে আপনার ভিডিও বুস্ট ও প্রমোট করতে চান, কিন্তু ভাবছেন কয়েন কোথায় পাবেন, কিভাবে কিনবেন আর কিভাবে ভিডিও বুস্ট ও প্রমোট করবেন? চিন্তার কোনো কারণ নেই। আমাদের থেকে কয়েন নিলে পাবেন বিশ্বস্ততার সাথে দ্রুত ডেলিভারি। আমাদের কাছে কয়েন পাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে। অর্ডার করতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।